ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে তাকে পরায় দাও, জান্নাতি বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে সংযোগ করে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন, তার কবরকে বিস্তৃত করে দেওয়া হবে। তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবরকে বিস্তৃত করে দেওয়া হবে। কবর হলো একা থাকার জায়গা। আর এক হাদিসে নবী আমার বলেন, এইবার ওই লোকটার কাছে একা একা থাকতে থাকবে, একজন সুদর্শন মানুষ তার কাছে উপস্থিত হবে। ওই লোকটা দেখে বলবে, বাইরে তুমি আবার কে? সফর তো অনেক লম্বা, কবরের সফর অনেক লম্বা সফর। লম্বা সফরে যদি সঙ্গী থাকে সফর আসানের হয়, ঠিক না? আরো যদি সে বিশ্বস্ত হয়, আরো যদি আমার মতো টুপিওয়ালার সফর সঙ্গী যদি আর একটা টুপিওয়ালা হয়, সব দিক দিয়ে সুবিধা। নইলে একা যদি সফরে বের হন, সিলেট থেকে যাবেন কক্সবাজার, এত বড় একটা ব্যাগ কাঁধে, হোটেলে গিয়া ব্যাগ সামলাবেন নাকি আপনি পায়খানা করবেন? বাইরে তুলে ব্যাগ গায়েব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য সফর সঙ্গী যদি ভালো হয় তো সফর আসান হয়। কবরের এই বাসিন্দা লোকটাকে দেখে বলবে, ভাই তুমি কে? সুদর্শন ওই যুবকটা লোকটা বলবে, আমাকে কি চিনো নাই? আমি হলাম তোমার দুনিয়ার সেই নেক আমল। তোমার নেক আমল গুলাকে আল্লাহ আজকে মানবাকৃতি দিয়ে তোমার সঙ্গী বানায় দিয়েছে, তোমার কোনো ভয় নেই। এই কবরে তুমি একা নয়, আমিও তোমার সাথে আছি। আর এক হাদিসের মধ্যে আছে, নবী আমার বলেন, যখন সে প্রশ্নের জবাবগুলা দিয়া দিবে, ফেরেশতারা বলবে, নুম কানাউমিল আরুস, এই কবরের বাসিন্দা তুমি ঘুমাতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়। যখন আপনাদের এলাকায় কোনো নতুন দুলাভাই আসে, ওই লোকটার শ্বশুর শাশুড়ি সবাই রে বলে, সাবধান, আমার মেয়ের স্বামী আসছে, ঘুম যেন ডিস্টার্ব না হয়, ঠিক না? ঘুমাও, নতুন দুলা যেমন ঘুমাতে থাকো, এরকম সার কিয়ামত পর্যন্ত সে এরকম আরামে থাকতে থাকে। এজন্য নবী আমার বলেন, কারো কবর হয় জান্নাতের বাগান। আর যেই লোকটা প্রশ্নের জবাবগুলা দিতে পারবে না, ওরে প্রশ্ন করবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বলবে, লা আদরি, কিছুই জানি না। ঘোষণাকারী ঘোষণা করবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ঘোষণা হবে, কবর জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায় দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরায় দাও, কবরের সাথে জাহান্নামের সাথে সংযোগ স্থাপন করে দাও। আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন, তার কবরকে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, এত কষ্ট। এর মধ্যে আবার দেখবে একজন বিভৎস কুৎসিত চেহারার একজন লোক, ওরে দেইখা কষ্ট আরো বাড়বে। জিজ্ঞাসা করবে, এই মুসিবতের সময় তুমি আবার কে? ও বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তো তোমার দুনিয়ার সেই আমল, যেই খারাপ আমলগুলা তুমি দুনিয়ায় করছো, ওই আমলগুলাকে আকৃতি দিয়ে আল্লাহ আজকে তোমার কাছে পাঠায়া দিছে। তুমি একা নয়, কবরের মধ্যে আমিও তোমার সাথে আছি। বলুন তো, সফর যত ছোট হোক, মনে করেন এখান থেকে গোলাপগঞ্জ যাবেন 3 কিলোমিটার রাস্তা, সিএনজির মধ্যে আপনি উঠছেন, সুন্দর কথা, কিন্তু আপনার পাশে এমন একটা লোক উঠছে, এর আগে 1 মাস গোসল করে না, 3 মাস দাঁত মাজে না, গার পোশাক গুলার উপরে 3 পাত্তা ময়লা পড়ছে। এইখান থেকে আপনার গোলাপগঞ্জ যাইতে সিএনজিতে 5-6 মিনিট লাগবে, কিন্তু পাশের লোকটার ওই অবস্থা হওয়ার কারণে 5 মাসের কষ্ট হবে, ঠিক না? সফর কষ্টের হয়ে যাবে। এমনিই তো কত লম্বা সফর, কষ্টের সফর।
আযাব হবে কবরে, আবার যদি ওইরকম একটা থাকে তার কষ্টটা বহু গুণে বেড়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলেন, কবরের মধ্যে একজন আযাবের ফেরেশতা আল্লাহ নিযুক্ত রাখছেন, যেই ফেরেশতা বড় একটা হাতুড়ি নিয়ে অপেক্ষা করতেছে। যেই মানুষগুলা নাফরমান, কবরের মধ্যে ওই হাতুড়ি দিয়ে তাদেরকে আঘাত করবে। এত বড় হাতুড়ি, ওটা দিয়ে আঘাত করবে। হাতুড়িটা এত বিশাল, দুনিয়ার বড় পাহাড়ের উপরে যদি হাতুড়িটা দিয়ে আঘাত করা হতো, সাথে সাথে পাহাড়টা ধুলায় পরিণত হয়ে যেত। এত জোরে আঘাত করা হবে, এক আঘাতে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তোলা হবে, আবার মারা হবে। এইভাবে কবর দেশ তথা আলমে বরজখে বিভিন্ন প্রকারের শাস্তির ব্যবস্থা পাপীদের জন্য রয়েছে। এটা শাস্তির একটা প্রকার, আরো শাস্তি থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলমে বরজখের বিভিন্ন পাপের বিভিন্ন শাস্তি আল্লাহ তাআলা দেখাইছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে নিজের স্বপ্নের কথা বলতেছেন, লম্বা হাদিস, শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকু বলি। আল্লাহর নবী স্বপ্নের কথা বলতেছেন। বলেন তো, নবীর স্বপ্ন আর পীর সাহেবের স্বপ্ন এক নাকি? নবীর স্বপ্ন আর বাবার স্বপ্ন এক? নবীর স্বপ্ন হলো কি, নবীদের স্বপ্ন হলো কি, সেজন্য নবীরা যেটা স্বপ্ন দেখেন সেটা হলো বাস্তব। আলমে বরজখের মধ্যে শাস্তি হয়। আলমে বরজখ হলো এমন একটা জগৎ যেটা লোকচক্ষুর অন্তরালে থাকে। যেমন জিন জাতি, আপনার আমার পাশে জিন আছে, কিন্তু আমরা তারা দেখি না। তাদের মধ্যে মারামারি হয়, ফাইটিং হয়, সব কিছু হয়, সব তারা করে, আমরা তাদেরকে দেখি না, আমাদের অন্তরালে তারা। আলমে বরজখটা এরকম, সব কিছু হয় কিন্তু সেটা লোকচক্ষুর অন্তরালে থাকে। হাদিসের মধ্যে নবী বলেন, ওই যে কবরের মধ্যে বড় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, ও চিৎকার করে, ওই চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া অন্যান্য প্রাণী ওই আওয়াজগুলা শুনতে পায়। এজন্য কবরস্থানের পাশে মাঝে মধ্যে দেখবেন গরু ছাগল অনেক এলাকায় বেঁধে রাখে, বিনা কারণে ওরা অনেক সময় ছুটাছুটি করে। আমার ধারণা ওই সময় মনে হয় কোনো কবরে আযাব হয়, নাহলে কবরস্থানের আশেপাশে তো ঘাস টাস বেশি থাকে। গরু ছাগল যে জায়গায় ঘাস থাকে ও সেই জায়গায় দৌড়াদৌড়ি করে না, কিন্তু বিনা কারণে কেন দৌড়াদৌড়ি করবে? মনে হয় কোনো কবরের মধ্যে আযাব হয়, হতে পারে।